শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। প্রতিবছর রোজার মৌসুমকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিযোগিতা চলে। এবারও এর ব্যতিক্রম নয়। বাজার বিশ্লেষকরা বরাবরের মতোই বলছেন, বাজার মনিটরিং এর দুর্বলতার সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তা বরাবরই আশা করে রমজানকে কেন্দ্র করে নিত্যভোগ্য পণ্যের দাম কমবে, তবে বাংলাদেশে এটা আর হয় কোথায়? বহির্বিশ্বে রমজান উপলক্ষে নিত্যভোগ্য পণ্যের দাম কমলেও বাংলাদেশে এটা হয় না। এ নিয়ে বরাবরই ক্রেতা এবং বিক্রেতার অভিযোগ থাকে। চলুন দর্শক, রমজান উপলক্ষে বাজারের বর্তমান অবস্থা জেনে নেব। রোজার বেশি ব্যবহৃত পণ্যের মধ্যে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম এখনো স্থিতিশীল রয়েছে। তবে সয়াবিন তেলের বাজারে এখনো সরবরাহ সংকট রয়েছে। আমি বাজারে তেল কিনতে আসছি, 2 দোকানেই তেল পাইছি, শুধু সারা বাজারে 5 লিটার তেল আর কি 2 লিটার পাওয়া যাচ্ছে, তেল নেই বাজারে, তেলের সংকট আর কি বোঝাচ্ছে। আর অন্য কোনো জায়গায় তেল কিনতে গেলে দোকানে তারা বলতেছে তেলের সাথে অন্য কিছু নিতে হবে। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে ভোগ্য পণ্যের মূল্য সম্পর্কে। খেজুরের দাম মোটামুটি এই বছর আছে একটা নিয়ন্ত্রণের মধ্যেই, যেহেতু আমদানি বেশি আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সটা একটু কম, এই জন্য দাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এখন সম্ভবত আবার বাইরে মাল তেমন আসতেছে না, বিদে ওরা মেইলরা এখন আবার আরও এক ধাপ একটু বাড়াই দিছে। 2 মাস বাজার কমার সম্ভাবনা আমরা দেখি না। বিশেষ করে হচ্ছে ওরা প্রাইস লেখা থাকে না, যেটা হচ্ছে আমাদের জন্য ভোগান্তি। দেখা যাচ্ছে এক এক দোকানে এক এক দাম চাচ্ছে, আর সিন্ডিকেটটা অনেক বেশি, যে এক এক জায়গায় মানে এখানে 400 বললো এখানে 400 বলতেছে, 1 টাকা কম দিতেছে না, ওইরকম আর কি। রমজান মাসে তো জিনিসের দাম কমে না, এটা আমাদের বাংলাদেশে বাড়তেই থাকে, এটা কমতির আমি কোনোদিন দেখি নেই। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে সরকার, তবে বাজার পরিস্থিতি নাগালের বাহিরে বলে অভিযোগ জনগণের। নামিরা আহমেদ, চ্যানেল 9।